দিদি ভাই বল। এই যে আমি তোকে দেখাচ্ছি, হ্যাঁ আমি ঘরটাতে আছি তো, আমি তোকে ভিডিওটা দেখাচ্ছি, একবার দেখা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুই পয়েন্ট আউট কর কোনটা দিয়ে লকার রুম দেখা যাচ্ছে। এক মিনিট, এই যে এইটা হচ্ছে লকার রুমের ক্যামেরা। আচ্ছা ওটা কত নম্বর ক্যামেরা সেটা কি লেখা আছে? কোথাও একটা লেখা থাকবে, একটু দেখ দিদি ভাই। এক মিনিট দেখছি, 22 লেখা। ভেরি গুড। এবার আমার কথা শোন, কম্পিউটারের স্ক্রিন অন আছে মানে পাসওয়ার্ড দেওয়া নেই। অ্যাবসলিউটলি। এবার যা যা আমি বলছি তুই করতে থাক, ঠিক আছে? বল, তুই বল। না, কথাটা সারিকা ঠিকই বলেছে। ওই ফুটেজগুলো পরে সমস্যা সৃষ্টি করতে পারে। তার চেয়ে লাস্ট 7 দিনের ফুটেজ আমি এখনই ডিলিট করে দিই। ওই বাদল ফেরার আগেই, পরে না হয় ওর উপরেই দোষটা দিয়ে দেওয়া যাবে। যাই, ফেরার আগেই কাজটা সেরে ফেলতে হবে। ফিরলেও তো ঘুমোর। যাই। এই তো চন্দ্রা, এই যে 22 নম্বর ক্যামেরার ফাইল। এবারে ওর মধ্যে থেকে ওই দিন যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিনের ফাইলটা বার করো। পেয়েছি, এই তো পেয়েছি। গড, এবার প্লে করো। প্লেয়ার্স ডাটা সব বেরিয়ে গেল। বাবা ফাস্ট ফরওয়ার্ড করো, ওরা বেরোনোর পর কি হচ্ছে দেখো। শোনো, পুরো রুম তো ফাঁকা। এবারে ওয়েট করো। তেমন তো কিছুই হলো না, মানে সরাসরি ভিতরে গেল, আবার সম্ভবত পরিষ্কার করে বাইরে চলে এলো। ঠিক আছে বাবা, কি হচ্ছে কেন হচ্ছে এইসব এত কিছু ভাবতে হবে না তোমার, তুমি কপি করো খালি। চন্দ্রা বলছি, এই কপিটা কি করে করব আমি? হ্যাঁ আমি বলছি, তুই পেন ড্রাইভটা বের কর। ঠাকুর, ঠাকুর দেখো ঠাকুর, কেউ যেন এখন এখানে না আসে, খুব বিপদে পড়ে যাবো। পরের ফাইলটা একবার প্লে করে দেখছি। হ্যাঁ ও আনন্দী, সময় নষ্ট করো না, যা কপি করা তাড়াতাড়ি করে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, নয়তো বিপদে পড়বে। এটা অলরেডি প্লে হয়ে গেছিল। শোনা, সারিকা সরস্বতীর সাথে কথা বলছে। তো ওই দিনই তো রেড করলো পুলিশ, ইন্দুকে ধরে নিয়ে গেল। সারিকা সরস্বতী কথা বলছে। তোমার যা যা সন্দেহ হচ্ছে পুরোটা কপি করো, ফাস্ট আনন্দী, মেক ইট ফাস্ট। দিদি ভাই, এই দিদি ভাই তুই তাড়াতাড়ি কর না, আমার টেনশন হচ্ছে। হ্যাঁ কপি হচ্ছে রে। সর্বনাশ, ঘুম হয়েছে।
কি করবো এখন? সর্বনাশ, স্যারকে এখনই আসতে হলো। কি হবে এবার? কি করে বাঁচাবো আমি আনন্দিদিকে? 15%, 16%, এখন তো অনেকটা কপি হওয়া বাকি। হ্যাঁ একটু হোল্ড করো, আমি নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ? আমার না খুব টেনশন হচ্ছে। ওই রুমে যদি এখন কেউ ঢুকে যায়, দিদিভাই কি হবে তাহলে? টেনশন তো আমারও হচ্ছে। এখন এই ফাইলগুলো কপি করার সময় যদি বাই চান্স কেউ ঢুকে পড়ে রুমে, কেলেঙ্কারি একটা হবে। হয়তো কেউ হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো যেন সাকসেসফুল হয়। এই তো পেয়েছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নোট করো। না 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 না, আর সময় নষ্ট করা যাবে না। আমাকে এক্ষুনি এক্ষুনি আনন্দিদিকে খবরটা দিতেই হবে। আমরা ফোনটা করো আবার। ফোন করো, ফোন করো, ফোন করো। আমার স্যার এখানে আসছে। ও এখানে এই সময় কেন আসছে? আনন্দীপ, ও কেন আসছে এটা এখন ভাবার সময় নয়। তুমি ওখান থেকে ইমিডিয়েটলি পালাও, তাড়াতাড়ি পালাও, না তো সর্বনাশ হবে। না, আমি এখন এখান থেকে পালাতে পারবো না। এই প্রমাণটা আমাকে জোগাড় করতে হবে। আমি এখান থেকে কোথাও যেতে পারবো না এখন। দিদিভাই দিদিভাই তুই প্লিজ বোঝার চেষ্টা কর। এখন যদি তুই ধরা পড়ে যাস, আমাদের পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। আমরা ইন্দুর জন্য অন্য প্রমাণ আমরা ঠিক জোগাড় করে নেবো, খুঁজে বের করে নেবো। তুই প্লিজ ওখান থেকে বেরিয়ে যা দিদিভাই, প্লিজ। দিদি, দিদি চলো চলো, এখান থেকে যেতে হবে। দিদি, দিদি চলো। আনন্দীপ, চন্দ্রা একেবারে ঠিক বলছে। আমরা অন্য কোনো পদ্ধতি নেব, অন্য অন্য এনিথিং, উই উইল হায়ার আ ডিটেকটিভ, কিছু করবো একটা। প্লিজ তুমি ওখান থেকে বেরিয়ে এসো, প্লিজ। বেরিয়ে আয় দিদিভাই, প্লিজ বেরিয়ে আয়। আনন্দীপ প্লিজ বেরিয়ে এসো, আমার কথা শোনো তুমি। শোনো, আমি এখন ফোনটা রাখছি, আমি পরে কথা বলছি। দিদিভাই দিদি ড্যাম ইট! এই জন্য আমি বারবার বলেছিলাম একটা প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। এখন যদি কোনো একটা বিপদ ঘটে, আমি কি জবাব দেবো অনুভবকে? আচ্ছা আমরা কি একবার ওই রুমটায় যাবো? আমরা না খুব টেনশন হচ্ছে, আমার ভয় লাগছে প্রচন্ড। আমরা যাই কোথায় যাবো, কোথায় যাবো, কোথায়? কেন ওই রুমটায়? তুমি জানো একাডেমির কোন প্রান্তে ওই রুমটা? কোনো আইডিয়া আছে? চুপ করে থাকো তুমি। হ্যাঁ সারিকা বলো। হ্যাঁ আমি সেই জন্যই তো এখনো একাডেমিতেই রয়েছি। এই আমি এখন যাচ্ছি সিসিটিভি রুমের দিকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সব ফুটেজ ডিলিট করে দেবো, তোমাকে এত চিন্তা করতে হবে না। ওকে আমি এখন রাখছি, পরে কথা বলছি। দিদি, দিদি শোনো না, আমি বলি কি, যতটা হয়েছে ততটা নেই, আমরা পালাই। এই ফাইলটা পুরো কপি না হবদে আমি কোথাও যাচ্ছি না দোলন। কিন্তু দিদি তুমি বোঝার চেষ্টা করো, এটা কমপ্লিট হতে তো অনেক টাইম লাগবে। ততক্ষণ যদি আমরা স্যারের কাছে ধরা পড়ে যাই। পড়বো না ধরা। তুমি একটা কাজ করো, তুমি ওই লোকটাকে কোনোভাবে নিজের কথায় জালে আটকাও। প্লিজ দোলন, প্লিজ যাও তুমি। আরে তুমি ভয় পেও না, তুমি যাও। আমি এখানে এদিকটা সামনে নেবো, প্লিজ যাও। আমি যাও প্লিজ। আচ্ছা কি
কি হলো? কি হলো বলো? হ্যাঁ স্যার, বলছি। আসলে আজ যখন আমি প্র্যাকটিস করছিলাম তখন না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি একটু রেস্ট রুমে গিয়ে রেস্ট করছিলাম, কিন্তু কখন যে ঘুমটা লেগে গেল বুঝতেই পারিনি। তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সবাই চলে গেছে। আমি তারপর ওয়াশরুমে গেলাম, গিয়ে দেখলাম যে খুব নোংরা আমাদের ওই ওয়াশরুমটা, তাই আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত মহাভারত শোনাতে হবে না, এখন যাও এখান থেকে।